হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আমি আজকে বানাচ্ছি চিলি পটেটো। তো দেখো, প্রথমে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই যেমন করে কাটে ওইভাবে আমি কেটে নিয়েছি এবং একটা টাওয়ালের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে একটা টাওয়ালের মধ্যে আমি ভালো করে মুছে নিয়েছি, জলটা যাতে না থাকে একদম। তারপর ওটার মধ্যে নুন, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ মিনিট 15 রেখে দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, এটা ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। তো এবার রসুন কুচিটা আদা কুচিটা ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ ধরে। এটা হাই হিটেই করতে হবে। তো দেখো, এটা আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো চলো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিই। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ সতে করে নেব। একদম খুব ভাজা ভাজা করার দরকার নাই, একটু ক্রাঞ্চি থাকবে, সেটা ভালো লাগবে। আর দেখো, এখানে একটা সস তৈরি করে নিয়েছি। এখানে সয়া সস, চিলি সস, টমেটো সস আর অল্প ভিনিগার দিয়ে আমি একসঙ্গে করে নিয়েছি। পরিমাণটা সয়া সসটা কম, টমেটো সস আর চিলি সসটাও কম আছে। তো আর ভিনিগারটা অল্প দিয়েছি। তো দিয়ে এটা অল্প করে জল দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। এগুলো অনেকটাই ক্রিস্পি হয়, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা থাকে সেই জন্য এটা অনেকটাই ক্রিস্পি হয়। তো দেখো, খুব সুন্দর একটা কালার এসছে আর অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর আমাদের এটা, এখানে দেখো আমি একটা কর্নফ্লাওয়ার প্লেন নর্মাল জলে গুলে রেখেছি, এটা দিয়ে দেব একটু থিকনেস আনার জন্য। আর এটা দারুণ টেস্টি হয়, সত্যি ভীষণ ভালো হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে।